এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কমলাপুর স্টেশনে যেখানে যাত্রীদের যে একটি বেশ ভালোই যে চাপ রয়েছে সেই দৃশ্যটি আসলে চোখে পড়ার মতো, এবং সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আপনারা জেনে অবগত হবেন যে আগামী 13ই মে থেকে, মানে আগামীকাল থেকেই শুরু হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রয় শুরু, যেটি 100% অনলাইনে এই ঈদযাত্রার অগ্রিম টিকিট পাওয়া যাবে। এবং ফিরতি টিকিট 17ই মে থেকে আসলে বিক্রি শুরু হবে, এবং এটি কিছুটা পরিবর্তন হতে পারে, যদি আসলে কিছুটা পরিবর্তন হতে পারে, বাট যেটি আসলে দেওয়া হয়েছে যে 17ই মে থেকে ফিরতি টিকিটও বিক্রি করা শুরু হবে। এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কমলাপুর স্টেশন থেকে যে ভিতরকার যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে উপচে পড়া একটি যে চাপ রয়েছে সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ। এবং প্রিয় দর্শক, ঈদযাত্রাকে সুন্দর করতে এবং যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সেই লক্ষ্যেই সরকার যে বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের মধ্যে যে 5 জোড়া স্পেশাল বিশেষ ট্রেন চালু করা হয়েছে, এবং তার পাশাপাশি যে 3টি যে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এবং এই 5টি যে স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি ক্যাটল ট্রেন 3টি বেসিক্যালি একটি ইসলামপুর থেকে ডিরেক্টলি তেজগাঁ যে স্টেশন রয়েছে সেখানে আসলে থামবে, এবং যে বাকি 2টি যে ট্রেন রয়েছে ক্যাটল ট্রেন, সেটি দেওয়ানগঞ্জ থেকে তেজগাঁমুখী। আসলে ক্যাটল ট্রেনগুলো বিশেষ করে তেজগাঁতে আসলে নামানো হবে, ঠিক যেমনটি আসলে আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক। যাতে ঈদযাত্রায় যে সকল গবাদি পশু পরিবহনে যাতে এখানকার যে ব্যাপারী রয়েছেন, যা ব্যবসায়ী রয়েছেন, তারা যেন খুব সাশ্রয়ী মূল্যে ঢাকার ভিতরে এই ক্যাটেলগুলো খুব মানে গবাদি পশুগুলো সহজেই আনতে পারেন, সেই লক্ষ্যে আসলে সরকার এই ঈদ স্পেশাল এই ক্যাটল ট্রেনটি চালু করেছে, যেটি হলো প্রতি বছরের ন্যায় এবছরও আসলে চালু করা হয়েছে প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই মুহূর্তে কোনো প্রশ্ন যে আসলে ভিতরকার যে প্ল্যাটফর্মের দৃশ্য সেটি জানার চেষ্টা করছি, এবং যেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ যে যাত্রীর একটি ফ্লো রয়েছে, দেখতে পাচ্ছেন যে যাত্রীরা তাদের যে গন্তব্যে আসলে পৌঁছে যাচ্ছেন, সেটি আমি আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কোনো প্রশ্নের যে একদম যে ভিতরকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি, এবং সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময় কিছু লাইভ আপে। সঙ্গে থাকুন railnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে দুপুর 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি, এবং মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং বনলতা এক্সপ্রেস, যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে, এবং চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং সিল্ক সিটি, যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিটে, এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 45 মিনিটে, এবং কালনী এক্সপ্রেস, যেটি সিলেটের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এই মুহূর্তে আসলে মোহনগঞ্জ এক্সপ্রেস আর বনলতা এক্সপ্রেস, যেটি 2 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। দর্শক, ঠিক যেমনটি ডিক্লারেশন দিচ্ছে, যেটি
ধন্যবাদ আর এই শুভ আপনাকে রেল নিউজের সঙ্গে থাকার জন্য এবং যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে যুক্ত থাকুন রেল নিউজ 24.com-এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আমি ঠিক যে 5 নম্বর যে প্ল্যাটফর্ম বনলতা এক্সপ্রেস যেখানে দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময়ের মাঝেই ছেড়ে যাওয়ার কথা রয়েছে রাজশাহীর উদ্দেশ্যে, সেই বনলতা এক্সপ্রেসের সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনাদেরকে আমি বলছিলাম, যেখানে যে ঈদগাহটা নির্বিঘ্ন করতে, যেখানে ডিএমপি যে কমিশনার, নৌ পরিবহন মন্ত্রী এবং যে আমাদের যেমন মন্ত্রী মহোদয় এবং ডিজি মহোদয় সহ সকল যারা রয়েছেন, সবাই যে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং যে ঈদগাহটা নির্বিঘ্ন করতে গতকালকে আসলে একটি মিটিং করা হয়েছে রেলমন্ত্রী রবিউল ইসলাম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে একটি যে মিটিং, পরবর্তী সময় তারা সচিবালয়ে আসলে একটি প্রেস ব্রিফিং করেন এবং সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব সারেন। এবং সেখানে তারা আসলে বলেন যে ঈদগাহটা নির্বিঘ্ন করতে সরকার সর্বদাই সচেষ্ট রয়েছেন এবং ঈদযাত্রাতে যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় সেই সকল ঝামেলা এড়ানোর জন্যই এবং তারা সর্বদা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে চারিদিকে সদা দৃষ্টি রাখছেন। এবং দেশনায়ক জনাব তারেক রহমান আসলে বিশেষভাবে এই রেল সেক্টরকে গুরুত্ব দিচ্ছেন এবং তিনি চাচ্ছেন যে রেল সেক্টরকে একটি গুরুত্বপূর্ণ খাতে নিয়ে যাওয়ার জন্য। এবং বাংলাদেশের উনি অলরেডি জরিপ করাচ্ছেন যে কোথায় কোথায় আরও রেলপথ সম্প্রসারিত করা যায়, সেই লক্ষ্যেই আসলে বাংলাদেশ সরকারের যে রেল সরকার কাজ করে যাচ্ছেন। এবং স্পেশালি যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাসাইনমেন্টে দেখা যাচ্ছে রেল প্রতিমন্ত্রী আসলে বিভিন্ন জায়গায় তিনি জটিকা সফর করছেন এবং সেখানকার যে যাবতীয় প্রবলেম তিনি খতিয়ে দেখছেন। ইভেন দ্যাট দেখা গিয়েছে প্রতিটি জায়গায় প্ল্যাটফর্মের ভিতরে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, যাদের কি প্রবলেম সেটি শুনেছেন এবং সেখানকার স্টেশনে নেমে কোথায় যে ইভেন্টের যে টয়লেট সহ যাবতীয় যেখানে রয়েছে যে প্রবলেম সব কিছু খতিয়ে দেখেছেন। এবং আসলে তিনি আশ্বস্ত করেছেন, দেখা গিয়েছে যে যাত্রীদের সাথে কথা বলে যাত্রীরা কমপ্লেন দিয়েছে যে শিডিউল বিপর্যয়, আসলে শিডিউল বিপর্যয়ের একমাত্র সমাধান হচ্ছে লোকোমোটিভ ইঞ্জিন আমদানি করা। সেই লোকোমোটিভ ইঞ্জিন আমদানির লক্ষ্যেই সরকার জোরপূর্বক কাজ করছে এবং সেই লক্ষ্যে আসলে জোরপূর্বক ভূমিকা রাখছে। এবং আসলে এই বর্তমান যে রেল মন্ত্রণালয় রয়েছেন, বিশেষ করে যারা রেল মন্ত্রী এবং রেল প্রতিমন্ত্রী, তারা আসলে ব্যাপক উদ্যোগ নিয়েছেন এবং তারা বলছেন যে সীমিত যে সম্পদ রয়েছে, সীমিত সম্পদকে যাতে খুবই ভালোভাবে যারা ইউটিলাইজ করা যায় এবং সেই পারফেক্টলি ইউটিলাইজের মাধ্যমে যাতে যাত্রীদের 100% সুযোগ সুবিধা দেওয়া যায়, সেই লক্ষ্যে তারা কাজ করছেন। এবং ঈদ যাত্রাতে যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয়, কোনো টিকিট ব্ল্যাকার এবং যারা রয়েছে সংশ্লিষ্ট, যারা কেউ যাতে কোনো প্রবলেম না করতে পারে, যাত্রীদের কোনো অসুবিধা না করতে পারে, সেই লক্ষ্যেই আসলে তারা সর্বদাই কাজ করে চলছেন। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমরা বলছিলাম এবং যে কোনো ধরনের অভিযোগ বর্তমান যে রেলমন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন খুব গুরুত্ব সহকারে শুনছেন এবং সেটিকে অধিক গুরুত্ব দিচ্ছেন এবং কোনো ধরনের কোনো কারচুপি বা কোনো ধরনের কোনো দায়িত্ব অবহেলা সেটি কোনোভাবে অ্যালাউ করা হচ্ছে না। প্রিয় দর্শক, আসলে রেলপথ যে দেশের যে রেল যোগাযোগ ব্যবস্থা যত বেশি উন্নত, সেই সকল দেশ তত বেশি ডেভেলপ। আমরা যদি দেখতে পাই একটু সামনের দিকে, যেখানে জাপানে যে বুলেট ট্রেন, যেটি আসলে প্রায় 3000 স্পিডে যেটি চলাচল করে, মানে দেখা যাচ্ছে যে তারা আধা ঘন্টার ভিতরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেয়ে তারা অফিস করে আবার তারা ব্যাক করতেছে তাদের নিজ গন্তব্যস্থলে। আসলে রেলপথ সম্প্রসারণের ফলে এবং যদি আমাদের বাংলাদেশের প্রতিটি জায়গাতে রেলপথ সম্প্রসারিত হয় এবং তার এই নেটওয়ার্ক চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় এবং যে এই সকল যে কমিউটার ট্রেন সার্ভিসটি চালু করা হয়, তাহলে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ঢাকা শহরের উপর যে এক্সট্রা যে চাপ রয়েছে সেই চাপটি আসলে কমে যাবে এবং সেই চাপ কমার ফলে মানুষজন খুব রিল্যাক্সে তাদের গ্রাম থেকে এসে বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করে আবার নিজের গন্তব্যস্থলে ফেরত যেতে পারবে এবং অনেকটাই আসলে যে জন্য পরিবেশের উপরে চাপ কম পড়বে। আসলে এই লক্ষ্যে আসলে সরকার কাজ করছে। আসলে নতুন যে এক্সপ্রেসওয়ে বা নতুন যে রাস্তাঘাটের দিকে সেভাবে কোনো এমফাসাইজ করতেছে না, যেগুলো রয়েছে সেগুলোকে মেরামত সংস্কার করে চালানো হবে এবং নতুন নতুন রেলপথের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে আসলে একটি জোরপূর্বক কাজ চালাচ্ছে বর্তমান সরকার। প্রিয় দর্শক, আর যে শুভ বলেছেন যে আজকে কালনী এক্সপ্রেসকে রাইট টাইমে সিলেট থেকে, ভাই এখনও বলা যাচ্ছে না। কালনী এক্সপ্রেস তো আসলে আসবে যেটি হয়তো 2টার পরে যেটি প্রবেশ করবে, আমি ঠিক জানিয়ে দেবো আপনাদেরকে। প্রতিটি ঘন্টায় আমরা লাইভ আপডেট জানিয়ে দেবো। রেল নিউজের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা জানিয়ে দেবো আপনাকে। আর এই শুভ এবং কিছুক্ষণের মাঝেই আসলে এই যে ট্রেনটি রয়েছে যেটি বনলতা এক্সপ্রেস কিছু সময়ের মাঝে যেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের একটি বেশ ভালোই চাপ রয়েছে এবং অনেকে আসলে দেখা যাচ্ছে আগে ভাগেই ঈদ যাত্রার সময় যে ঝামেলা আছে ঝামেলা অ্যাভয়েড করার জন্য তারা আসলে অনেকেই দেখা যাচ্ছে আগে ভাগেই বাড়িতে চলে যাচ্ছে, তাদের নিজ গন্তব্যস্থলে চলে যাচ্ছে, যে কারণে যাত্রীদের একটি বেশ ভালো ফ্লো রয়েছে। প্রিয় দর্শক, এবং এই আপনাদেরকে আমি 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে ঠিক ভিতর তার দৃশ্য দেখাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ যে যাত্রীর চাপ রয়েছে এবং আমার ঠিক পাশে রয়েছে যেটি উপকূল এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে 4 নম্বর প্ল্যাটফর্মে উপকূল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং সুবর্ণ এক্সপ্রেস রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি ম্যাক্সিমাম ট্রেনগুলাই যত সময় চলে এসেছে এবং আশা করা যায় বাকি কালনি এবং চট্টলাও জাস্ট টাইমে চলে আসবে প্রিয় দর্শক। এবং আপনারা আপনাদের ঈদ যাত্রার অগ্রিম টিকিট আগামীকাল থেকেই ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আতাউর রহমান সানি, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।